আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে যে তোমাদের মাদ্রাসার ভূগোল পরীক্ষা হয়ে গেল, সেই ভূগোল পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, কোনগুলি ঠিক এবং তোমরা কত নাম্বার পেতে পারো তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ, প্রথম যে প্রশ্নটি রয়েছে, শুষ্ক অঞ্চলে গিরিখাত বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে ক্যানিয়ন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি তোমরা দেখে নাও ভালো করে, যে নিচের কোন ভূমিরূপটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে, এই প্রশ্নটির উত্তর হবে এরিটি। তারপর নেক্সট যে প্রশ্ন রয়েছে, বায়ু ও জলধারা মিলিত কার্যে গঠিত একটি ভূমিরূপ, এই প্রশ্নটির উত্তর হবে পেডিমেন্ট। তারপর নেক্সট যে প্রশ্ন রয়েছে, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রটির নাম কি, এই প্রশ্নটির উত্তর হবে হাইগ্রোমিটার। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপিত অঞ্চলকে কী বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে ডোলড্রাম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, বিশ্বের বৃহত্তম মগ্নচড়া কোনটি, বিশ্বের বৃহত্তম মগ্নচড়া এটি হবে গ্র্যান্ড ব্যাঙ্ক। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও তোমরা, যে ফ্লাই অ্যাশ এই উৎস কী, এটা হবে তাপবিদ্যুৎ প্রকল্প। এবার দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, এই প্রশ্নটির উত্তর হবে আনাইমুদি। এরপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারতে একটি অন্তর্বাহিনী নদীর নাম কি, এই প্রশ্নটির উত্তর হবে লুনি। এরপরে প্রশ্ন রয়েছে, মৌসুমী বিস্ফোরণ প্রথম কোথায় দেখা যায়, এই প্রশ্নটির উত্তর হবে কেরলে। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে, পাঞ্জাবে যে কৃষির জন্য বিখ্যাত, এই প্রশ্নটির উত্তর হবে গম। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন রাজ্যকে, এই প্রশ্নটির উত্তর হবে বেঙ্গালুরু। এবারে প্রশ্ন হচ্ছে, বর্তমান ভারতের 2011 জনগণনা অনুযায়ী সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি, এই প্রশ্নটির উত্তর হবে উত্তরপ্রদেশ। এরপরে প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, এই প্রশ্নটির উত্তর হবে আর্যভট্ট। এরপর তোমরা গ্রুপ বি বা বিভাগ ক্ষয় দেখতে পাচ্ছ, নিচের বাক্যগুলি যেটি ঠিক তার পাশে সত্য, যেটি ভুল তার পাশে মিথ্যা, এটি কোনটি হবে, নিক পয়েন্ট জলপ্রপাত সৃষ্টি হয়, এটি হবে ট্রু, সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিছায় অঞ্চল হিসাবে পরিচিত, এটি হবে মিথ্যা, অর্থাৎ এটি হবে ফলস। এরপরে শীতল স্রোত সর্বদা বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয়, এটি হবে ফলস। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ, এটি হবে ট্রু। তারপরে তোমরা দেখতে পাচ্ছ, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে, এটি হবে ট্রু। ঝুম চাষ যেটি হবে সেটা হবে ট্রু। এবার লাস্টে যেটি হচ্ছে, সমস্ত ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল সমান, এই প্রশ্নটির উত্তর হবে ফলস। এরপরে তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছাত্রী প্রশ্ন জোগাড় করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ভারতের বৃহত্তম হিমবাহ যেটি, এই হিমবাহের নাম হলো তোমার হবে, এটি হবে সিয়াচেন, এই প্রশ্নটির উত্তর হবে কিন্তু সিয়াচেন, এই প্রশ্নটির উত্তর হবে সিয়াচেন। এবার নেক্সট যে প্রশ্ন হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে কী বৃষ্টিপাত হয়, এটি হবে পরিচলন বৃষ্টিপাত, এই প্রশ্নটির উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত। এরপরে প্রশ্ন রয়েছে, ভারত ঘটিত জলদূষণে কী রোগ সৃষ্টি হয়, এই প্রশ্নটির উত্তর হবে কিন্তু মিনামাটা, এই প্রশ্নটির উত্তর হবে মিনামাটা। এরপরে প্রশ্ন রয়েছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি, এটি হবে ইন্দিরা পয়েন্ট, এই প্রশ্নটির উত্তর হবে ইন্দিরা পয়েন্ট, এটা হবে ইন্দিরা পয়েন্ট। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, এটি হবে কুঞ্চিকাল জলপ্রপাত, এটি হবে কুঞ্চিকাল জলপ্রপাত। এবার দেখতে পাচ্ছ, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দপ্তর কোথায় অবস্থিত, এটা হবে বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর যেটাকে বলা হয়, সেটি হবে বেঙ্গালুরু, এটা হবে বেঙ্গালুরু। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ডান বাম মিলানো রয়েছে যেটি, সেটি দেখে নাও তোমরা ভালো করে। ডান বাম মিলানোর ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ড্রামলিন, এই ড্রামলিন যেটি রয়েছে সেই ড্রামলিনটি হবে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ। মরুস্থলী যেটি, সেটি হবে তোমার রাজস্থান। তারপরে ম্যাগনেটোস্ফিয়ার যেটি রয়েছে, সেই ম্যাগনেটোস্ফিয়ার যেটা রয়েছে, সেই ম্যাগনেটোস্ফিয়ারটা হবে কিন্তু ঊর্ধ্বতম বায়ুস্তর। আর তোমার তাল যেটি রয়েছে, সেই তালটা হবে কিন্তু কি, তাল যেটা রয়েছে সেই তালটা হবে পশ্চিম হিমালয়ের একটি হ্রদ। চিনুক যেটি রয়েছে সেটা হবে স্থানীয় বায়ু। আর কান্ডালা যেটি রয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমার গুজরাটে একটা বন্দর, ঠিক আছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, এটি হবে গঙ্গা যে ব্রহ্মপুত্র বদ্বীপ, সেই প্রশ্নটি হবে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ, সেই প্রশ্নটি হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এবারে মরুভূমির অর্ধচন্দ্রকে বালিয়াড়িকে কী বলে, এই প্রশ্নটির উত্তর হবে কিন্তু বারখান, এই প্রশ্নটির উত্তর হবে, এটির উত্তর হবে কিন্তু বারখান। এবারে বায়ুমণ্ডলে কোন স্তরে অরোরা দেখা যায়, এই প্রশ্নটির উত্তর হবে কিন্তু তোমাদের আয়োনোস্ফিয়ার, এই প্রশ্নটির উত্তর হবে আয়োনোস্ফিয়ার, এই প্রশ্নটির উত্তর হবে আয়োনোস্ফিয়ার। এরপরে দেখছে, বায়ুর চাপ মাপার একক কী, এটা কিন্তু আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি বায়ুচাপ মাপার একক। তারপরে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, এটি হবে ইউরেনিয়াম, তারপরে হচ্ছে তোমার এটা একটা মানে কঠিন বর্জ্যস্থানের পদ্ধতির নাম লেখো, এটা হবে স্যালভেজিং, এটা একটা পদ্ধতি আছে, আরও পদ্ধতি আছে তোমরা লিখতে পারো স্যালভেজিং। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, এটি হবে উলার হ্রদ। তারপরে হচ্ছে, ভারতে কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয়, এই প্রশ্নটির উত্তর হবে কিন্তু আসাম, এই প্রশ্নটির উত্তর হবে আসাম।
এবার তোমরা 2 নম্বরে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। 2 নম্বরে দেখতে পাচ্ছ ভাবর, এরকম আস্তে আস্তে আমি দেখাচ্ছি তোমাদেরকে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এরপর তোমরা দেখছো 3 মার্কে যে প্রশ্নগুলি রয়েছে 3, 4, 12 বিভাগ ঘতে তোমরা প্রশ্নগুলি দেখে নাও। আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি 5 মার্কে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি এসেছে, আস্তে আস্তে তোমরা দেখে নাও। 5 মার্কের তোমরা দেখতে পাচ্ছ 5 মার্কের যে প্রশ্ন তোমরা দেখে নাও, 5 মার্কের প্রশ্ন। এরপর 10টি তোমার হচ্ছে মানচিত্র রয়েছে 10টি, তোমরা দেখে নাও ভালো করে মানচিত্রগুলি। দেখতে পাচ্ছ মানচিত্র, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য কিন্তু প্রশ্ন, এরপরে বহিরাগত যে পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু প্রশ্ন তোমার রয়েছে। দেখতে পাচ্ছ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কোনো প্রশ্ন উত্তর জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো।